আসসালামু আলাইকুম। বর্তমান জামানায় আমরা প্রত্যেকেই কারো না কারো এক্স বা প্রাক্তনকে নিয়ে বেঁচে আছি। তুমি কারো না কারো প্রাক্তন, আমি কারো না কারো প্রাক্তন। বিয়েও করতে হবে কারো না কারো প্রাক্তনকেই। তবে এই প্রাক্তনের ক্ষেত্রে দুইটা টাইপ রয়েছে। এক, তাকে কেউ ছেড়ে গিয়েছে, আর দুই, সে কাউকে ছেড়ে এসেছে। তোমার লাইফ পার্টনার হিসেবে কোন টাইপটাকে চুজ করা উচিত, চলো আজ সেটাই তোমাদেরকে বলি। এক নাম্বার টাইপটা থেকে এমনভাবে পালাও যেমনভাবে আজরাইল থেকে পালাতে চাও। কেন সেটা একটু পরেই বলছি। যদি কারো প্রাক্তনকেই ভালোবাসতে হয়, অতীতের ভালোবাসা ছিল, একটা পাস্ট ছিল, এটা জেনেই যদি ভালোবাসতে হয়, তো 2 নম্বর টাইপটাকে বেশিরভাগ সময় চুজ করো। আমি গ্যারান্টি দিচ্ছি তুমি সুখী হবে ইনশাআল্লাহ। এবার কারণটা বলি। যারা কাউকে ছেড়ে আসে তারা খুবই বিচক্ষণ হয়। তারা নিজেদের ইমোশনকে কন্ট্রোল করতে পারে বা শিখে যায়, কিংবা কারো অবহেলা পেয়েও অনেক শক্ত হয়ে যায়। তুমি অবহেলা করলে উল্টো সেও অবহেলা করতে জানে। সে জানে অবহেলার বিপরীতে কিভাবে অবহেলা করতে হয়। সে জানে কাউকে কতটা ভালোবাসা, ইমোশন, টাইম দেওয়া উচিত। নিজের প্রতি তার ক্ষমতা অনেক। সে সঠিক বেঠিকের পার্থক্য করার ক্ষমতা রাখে। আর সে তোমার মধ্যেও কোনো কমতি পেলে, অপছন্দের কোনো কিছু পেলে খুব সহজেই তোমাকেও ছেড়ে যাওয়ার ক্ষমতা রাখে। তারা জানে তাদের কোনটা করা উচিত। আর যাদের ছেড়ে যায় তারা আসলে অনেক বেশি দুর্বল হয়ে থাকে। তারা কাউকে হারানোর শোকে পাগল হয়ে যায়, ভালোবাসার অভাবে ভুগে, একটা মানুষের অভাবে ভুগে। আর সেই সময় যদি তুমি তার জীবনে আসো, তার ছেড়ে যাও সেই মানুষটার সমস্ত কমতি পূরণ করো, মানুষটাকে নতুনভাবে বাঁচতে শেখাও, ট্রাস্ট মি, এত ভালোবাসা পাবা যা মেপে পরিমাপ করে বলা যাবে না। সে আগের জনকে যে পরিমাণ অ্যাটেনশন, ভালোবাসা, কেয়ার দিয়েছে, সেগুলো দিয়েও সে তার রেজাল্ট পায়নি, তাকে আটকে রাখতে পারেনি। তাই এবার সে তোমার থেকে সামান্য কিছু পেলে তার আগের চেয়ে দ্বিগুণ দেবে তোমায়। তোমার জন্য সবকিছু করতে প্রস্তুত থাকবে। জাস্ট তুমি ওই আগের মানুষটার মতো বিহেভ করো না। তুমি তাকে দ্বিতীয়বারের মতো এটা বিশ্বাস করতে বাধ্য করো না যে তার এসব অ্যাটেনশন, যত্ন, কেয়ার, ভালোবাসার স্বপ্ন মূল্যহীন, এগুলার কোনো ভ্যালু নেই, এটা যেন তার কখনো না মনে হয়। এসব পাওয়ার পরেও যে একটা মানুষ ছেড়ে যেতে পারে, এটা যেন তার কখনো না মনে হয়। এটা সে একবার বুঝে গেলে শেষ। এছাড়া তুমি যদি তার যত্নের বিনিময়ে একটুও যত্ন নাও না, সে তোমায় উজাড় করে দেবে, একদম ভরিয়ে ফেলবে। তাকে বারবার দোষারোপ করবে না, তার দোষ খুঁজবে না আগের জনের মতো। তাকে স্পেশাল ফিল করাও। তাকে বলো যে ছেড়ে গেছে সে তো জানে না সে কি হারিয়েছে। তোমার মতো মানুষ পেলে জীবন সার্থক। আমি ধন্য তোমাকে পেয়ে। আর কোনো অভিযোগ নেই তোমার। দেখবে সে তোমাকে তার মাথার তাজ করে রাখবে, 200% গ্যারেন্টি। সুতরাং যদি কারো প্রাক্তনকে বেছে নিতে হয়, যদি কোনো ডিভোর্সিকেই বিয়ে করার কথা ভাবো, তো তাকেই করো যাকে অন্য কেউ ছেড়ে গিয়েছে, সে কাউকে ছেড়ে আসেনি। ইনশাআল্লাহ সুখী হবে। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।